2026 সালে এখন পর্যন্ত যারা ভোটার আইডি কার্ড বা ন্যাশনাল আইডি কার্ড করেননি তারা চাইলে খুব সহজেই ন্যাশনাল আইডি কার্ড বা ভোটার আইডি কার্ড করে ফেলতে পারেন। আজকের ভিডিওতে সম্পূর্ণ প্রসেসটা দেখাবো। কথা না বাড়িয়ে চলুন তাহলে মূল ভিডিও শুরু করা যাক। ব্যাক টু কম্পিউটার। শুরুতে আপনি আপনার যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ওপেন করে সার্চ বারে গিয়ে সার্চ দিবেন এনআইডি সার্ভিস। তারপর প্রথম যে ব্রাউজার আসবে ওইটায় ক্লিক করে দিবেন। তারপর এনআইডি অনলাইন সার্ভিস এইটার উপরে ক্লিক করে দিবেন। এখানে আমরা যেহেতু নতুন আইডি কার্ড করব তাই নতুন নিবন্ধনের জন্য আবেদন করুন ওইটায় ক্লিক করে দিব। এখান থেকে আমাদের অ্যাকাউন্ট নিবন্ধন করতে হবে। শুরুতে চাচ্ছে পুরো নাম ইংরেজিতে নির্ভুলভাবে টাইপ করে দিবেন। তারপর জন্ম তারিখ দিয়ে দিবেন। এখানে খুবই জলচাপের মতো করে একটা কোড দেওয়া রয়েছে, এটাকে জাস্ট এখানে নিচে টাইপ করতে হবে। আমি আমার কোডটা বসাচ্ছি। এবারে পরবর্তী যে বাটনটা রয়েছে এখানে একটা ক্লিক করব। পরবর্তী বাটনে ক্লিক করার পর এখানে একটা ইমেল আইডি এবং পাশে একটা ফোন নম্বর চাচ্ছে। এক্ষেত্রে ইমেল আইডি না দিয়ে আপনার মোবাইল নম্বরটা দিয়ে দিবেন। ওকে, আমি এখান থেকে একটা ফোন নম্বর দিয়ে দিচ্ছি। এবার ওটিপি পাঠান এইটায় ক্লিক করে দিবেন। আপনি যে ফোন নম্বরটা দিয়েছেন ওই সিমে কিন্তু অলরেডি একটা 6 সংখ্যার কোড চলে আসছে। জাস্ট এখানে কোডটা এখানে বসিয়ে দিবেন। এরপর পরবর্তী অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন। নিচে পুনরায় পাসওয়ার্ড লিখে দিবেন। তারপর পরবর্তী অপশনে ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে নতুন একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে প্রোফাইল নামে একটা অপশন দেখাচ্ছে, আমরা প্রোফাইলে ক্লিক করে দিব। এখান থেকে সর্বপ্রথম নাম বাংলা লিখে দিবেন। আপনার সকল তথ্যগুলো আপনার জন্ম সনদ এবং এসএসসি সার্টিফিকেট অনুযায়ী দিয়ে দিবেন। এখানে নাম ইংরেজিতে দিতে হবে না, অটো নাম দেওয়া থাকবে। তারপর এক এক করে সকল তথ্য দিয়ে দিবেন। লিঙ্গ দিয়ে দিবেন, রক্তের গ্রুপ, জন্ম নিবন্ধন, 17 ডিজিটের নম্বর দিয়ে দিবেন। জন্ম তারিখ অটো থাকবে। তারপর জন্মস্থান দিয়ে দিবেন। জাতীয়তা বাংলাদেশি। তারপর পিতার তথ্য, এখানে পিতার নাম বাংলা, পিতার নাম ইংরেজি এবং পিতার এনআইডি দিয়ে দিবেন। পিতামাতা কেউ যদি মৃত হয় তাহলে মৃত অপশনে ক্লিক করে মৃত্যুর সন দিয়ে দিবেন। সেমভাবে মাতার তথ্য দিয়ে দিবেন। মাতার নাম বাংলা, মাতার নাম ইংরেজি এবং মাতার এনআইডি দিয়ে দিবেন। ভাই বোনের তথ্য দেওয়া লাগবে না। তারপর নিচে দেখবেন বৈবাহিক অবস্থা, যদি অবিবাহিত হয় তাহলে অবিবাহিত দিয়ে দিবেন, আর যদি বিবাহিত হয় তাহলে বিবাহিত দিয়ে স্ত্রীর নাম বাংলা এবং স্ত্রীর এনআইডি দিয়ে দিবেন। সকল তথ্য দেওয়া হলে অন্যান্য তথ্য এইটাই ক্লিক করে দিবেন। এখানে প্রথমে শিক্ষাগত যোগ্যতা, আপনার যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে ওইটা দিয়ে দিবেন। তারপর পেশা এবং ধর্ম সিলেক্ট করে দিবেন। বাকি টিন নম্বর, ড্রাইভিং লাইসেন্স নম্বর এগুলো দিলে দিতে পারেন, না দিলে সমস্যা নাই।
তথ্যগুলো ফুলফিল করা হলে ঠিকানার উপরে ক্লিক করে দিবেন। প্রথমে দেশ দিয়ে দিবেন, তারপর ভোটার ঠিকানা। আপনি বর্তমান ঠিকানায় ভোটার করবেন না স্থায়ী ঠিকানায় করবেন, যার যেটা ওইটা দিয়ে দিবেন। তারপর বর্তমান ঠিকানা, এখানে প্রথমে বিভাগ, জেলা, উপজেলা, আরএমও। এখানে আপনি পৌরসভার বাসিন্দা না ইউনিয়নের। পৌরসভার হলে পৌরসভা দিয়ে দিবেন এবং ইউনিয়নের হলে পল্লী দিয়ে দিবেন। তারপর সিটি কর্পোরেশন অথবা পৌরসভা, ইউনিয়ন, মৌজা, ইউনিয়নের হলে ইউনিয়নের ওয়ার্ড নম্বর দিয়ে দিবেন। পৌরসভার হলে দিতে হবে না। তারপর গ্রাম, বাসা, হোল্ডিং নম্বর, পোস্ট অফিস, পোস্ট কোড। পোস্ট অফিস দিলে অটো আসবে পোস্ট কোড। এই তথ্যগুলো ভালো করে দিয়ে দিবেন। আমি সবগুলো তথ্য দিয়ে আপনাদের মাঝে আবারও আসছি। তারপর স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি এক হয় তাহলে বর্তমান ঠিকানার মতো দিয়ে দিবেন এবং ভিন্ন হলে তাও বর্তমান ঠিকানার মতো দিয়ে দিবেন। বর্তমান এবং স্থায়ী ঠিকানা দেওয়া হলে নিচে দেখবেন ভোটার এরিয়া। এখান থেকে আপনার ভোটার এরিয়া দিয়ে দিবেন। এরপর পরবর্তী অপশনে ক্লিক করে দিবেন। অলরাইট, এখানে একটু খেয়াল করে দেখেন যে এই আবেদনটি করার জন্য কোনো কাগজপত্রের প্রয়োজন নেই, মানে কোনো কাগজপত্র অনলাইনে আপলোড করা লাগবে না। আবারও পরবর্তী অপশনে ক্লিক করে দিব। এরপর সাবমিট এই বাটনটিতে ক্লিক করে দিব। আপনার একটি অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে। এরপর ডাউনলোড অপশনে ক্লিক করে আবেদনটি ডাউনলোড করে নেবেন। এবার আসি নির্বাচন অফিসে কি কি কাগজপত্র জমা দিবেন। আমাদের আবেদন কপি, জন্ম সনদ, এসএসসি সার্টিফিকেট, রক্তের গ্রুপের কাগজ, পিতা মাতার জাতীয় পরিচয়পত্র, বিবাহিত হলে স্বামী স্ত্রীর জাতীয় পরিচয়পত্র, বিবাহিত হলে নিকাহনামা, বিদ্যুৎ বিলের কপি, বাসার হোল্ডিংয়ের কাগজ। আশা করি এইগুলো জমা দিলে আর কিছু লাগবে না। সো গাইজ, আশা করি যে আপনাদেরকে বোঝাতে পেরেছি কিভাবে আপনারা ঘরে বসে অনলাইনের মাধ্যমে নতুন করে 2026 সালে ভোটার হতে পারবেন। ভিডিওটি এখানেই শেষ করব। তার আগে বলছি, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো আমি জাহিদ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।